SM লাইভ। মুসলমানের ছেলেরা, মেয়েরা, জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বর্ণনা করে, আমি অধীর আগ্রহে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে বসে রইলাম। আল্লাহ নবী আমাকে মাহে রমজান শরীফের এক একটা রোজার ফজিলাতগুলো বর্ণনা করে। আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি বসে বসে শুনতে লাগলাম, আমি বসে বসে শুনছিলাম। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আলী, ও বাবা আলী, শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, ও বাবা আলী, আমার কোন উম্মতি যদি 6 তারিখে রমজান শরীফের 6 তারিখে তারাবি খানা পড়ে, রোজা খানা রাখে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় এত পরিমাণ সওয়াব দান করবে, তার আমলনামায় এত পরিমাণ নেকি দান করবে। ও আমার সাহাবী হযরতে আলী, শুনে রেখে দাও বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে 7ম আসমানের উপরে একটা কাবা আছে, যে কাবার নাম হলো বাইতুল মামুর। বাইতুল মামুর কাবা শরীফ ফেরেশতাদের কাবা। আল্লাহ নবী অন্য হাদিসে বলেছিলেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম, ও বাবা সাহাবীরা, আমি মেরাজে গিয়ে দেখেছিলাম 7ম আসমানের উপরে আল্লাহ পাকের ফেরেশতাদের কাবা শরীফ বাইতুল মামুর। কুরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, ওয়াল বাইতুল মামুর, আমি বাইতুল মামুরের কসম করলাম। আল্লাহ পাকের নবী বলেন, এই বাইতুল মামুরে প্রতিদিন 70,000 করে ফেরেশতারা তওয়াফ করে। যারা আজকে আসে, আগামীতে কিয়ামতের আগ পর্যন্ত তারা আর কোনোদিন আসতে পারবে না। এতে করে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কত কোটি কোটি ফেরেশতা তৈরি করেছে। বলি না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, যারা আজকে আসবে, যে 70,000 ফেরেশতা, কিয়ামতের আগ পর্যন্ত তারা আর আসতে পারবে না। আল্লাহ কত ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবী আলী, শুনে রেখে দাও বাবা, কোন উম্মতি যদি তারা 6 তারিখে রোজা খানা রাখে, তারাবি খানা পড়ে, বাইতুল মামুর তওয়াফ করলে যে সওয়াব হয়, বাইতুল মামুর তওয়াফ করলে যে সওয়াব হয়, নামাজ পড়লে যে সওয়াব হয়, 6 তারিখে রমজান শরীফে রোজা রাখার বদৌলতে বরকতে আমার আল্লাহ পাক তার আমলনামায় 6 তারিখে রোজা রাখার বরকতে বাইতুল মামুর তওয়াফ করা সওয়াব দিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বললেন, 7 তারিখে যে ব্যক্তি রোজা খানা রাখবে, 7 তারিখে যে ব্যক্তি তারাবি খানা পড়বে, ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, আমার কোন উম্মতি যদি 7 তারিখে তারাবি খানা পড়ে, রোজা খানা রাখে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় এই পরিমাণ সওয়াব দিবে, এই পরিমাণ মর্যাদা দিবে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন ফিরাউন ও হামানের কবল থেকে মুক্তি পেয়েছিলেন, ওই দিন মুসা আলাইহিস সালামের সঙ্গে যারা সহযোগিতা করেছিলেন, বনি ইসরাইল কওমের কিছু মানুষ, মুসলিমীয় কিছু মানুষ, বনি ইসরাইল কওমের কিছু মানুষেরা মুসা আলাইহিস সালামের সঙ্গে ছিলেন। ওই ব্যক্তিগুলো যত পরিমাণ সওয়াব অর্জন করেছে, যত পরিমাণ মর্যাদা হাসিল করেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোন উম্মতি যদি 7 তারিখে তারাবি খানা পড়ে, রোজা খানা রাখে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় মুসা আলাইহিস সালামের উম্মতের পরিমাণ মর্যাদা দেবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বললেন, আল্লাহ নবী আরো বললেন, ও আমার সাহাবী আলী, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, যদি কোনো উম্মতি যদি 8 তারিখে তারাবি খানা পড়ে, 8 তারিখে রোজা খানা রাখে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 8 তারিখে রোজা রাখার বদৌলতে, 8 তারিখে তারাবি খানা পড়ার বরকতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালামের সমপরিমাণ মর্যাদা ও নেকি দান করবে। বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। নবী আমার আপনার নবী কি সুন্দর কথাগুলো শোনাচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে, আমি শুনছি আমার হুজুরের এই সুন্দর মিষ্টি কথাগুলো আমি শুনছি, আমার হুজুরের উম্মতকে আল্লাহ কি মর্যাদা দিয়েছে, 1 থেকে নিয়ে
8 তারিখ পর্যন্ত হুজুর বর্ণনা করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বললেন, আমার আগ্রহ আরো বেড়ে গেল। ওহ, আমার নবী উম্মতের জন্য কি সুন্দর খুশখবরি নিয়ে এসেছেন। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমি হুজুরকে বললাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর 9 তারিখে তারাবি খানা পড়লে কি হবে? 9 তারিখে রোজা খানা রাখলে কি হবে? আল্লাহ নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যেই না হুজুরকে বললাম, সাথে সাথে আমার হুজুর বললেন, ও আমার সাহাবী আলী, আল্লাহ পাক আমার উম্মতকে এত মর্যাদাবান করেছে, আল্লাহ পাক আমার উম্মতকে এত মর্যাদা আর অধিকারী করেছে। আমার আল্লাহ পাকের কোন বান্দা বান্দি যদি রমজান শরীফে 9 তারিখে তারাবি খানা পড়ে, 9 তারিখে রোজা খানা রাখে, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলাম, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর কাছে নফল ইবাদত বান্দিগি করে যতবার সওয়াব অর্জন করলাম, আমার উম্মত মণ্ডলী 9 তারিখে রোজা রাখার বদৌলতে বরকতে অত পরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করবে। বলি সুবহানাল্লাহ। এ জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ নবী বললেন কত ভালোবাসেন। আমার নবী বলেন 9 তারিখে রোজা রাখলে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি যে নফল ইবাদত বান্দিগি করে যত নেকি আমি উপার্জন করেছি আল্লাহ পাক আমাকে দিয়েছে, আমার উম্মত মণ্ডলীকে 9 তারিখে রোজা রাখার বরকতে সেই পরিমাণ নেকি আল্লাহ দান করবে। বলি সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে বসে শুনছেন। হুজুর বলে, আমার আগ্রহ আরো বেড়ে গেল। ওহ, 10 তারিখে আল্লাহর নবী কি মর্যাদা বলেন, উম্মতের জন্য কি খুশখবরি দেন, আমি আবার একটু শুনবো। মুসলমানের ছেলেরা, মেয়েরা, জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ নবীর পাগল উম্মত উম্মতিরা, আল্লাহ নবী সাহাবী বর্ণনা করে, হযরত আলী হুজুর বর্ণনা করে, আমার নবী বলেছিলেন, ও বাবা আলী, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও বাবা, আমার কোন উম্মত উম্মতি যদি 10 তারিখে তারাবি খানা পড়ে, 10 তারিখে রোজা খানা রাখে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 10 তারিখে তারাবি পড়ার বদৌলতে 10 তারিখে তার রোজা রাখার বরকতে আমার আল্লাহ পাক তার দুনিয়ায় আল্লাহ কল্যাণ দান করবে, কিয়ামতের দিন মুসিবতের সময় ওই আখিরাতের দিনে তাকে কল্যাণ দান করবে। বলি সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে দুনিয়ায় আল্লাহ ভালো করবে, আখিরাত কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে কল্যাণ দান করবে। নবীর কথা সত্য না মিথ্যা? সত্য, সত্য। আল্লাহ নবীর হাদিস পাক প্রতিটা কথা হলো সত্য। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আরো বলেন, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে আমি আবারো 11 তারিখের ফজিলতটা শোনার জন্য আগ্রহ প্রকাশ করলাম। আমার নবী আবার বললেন, ও বাবা আলী, শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, যে ব্যক্তি 11 তারিখে রোজা খানা রাখবে, 11 তারিখে তারাবি খানা পড়বে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই পরিমাণ, আল্লাহ পাক এত পরিমাণ তাকে ভালোবাসবেন। কেমন পরিমাণ ভালোবাসবে? আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি ওই ব্যক্তিটা যখন মৃত্যুবরণ করবে, ও বাবা আলী, প্রত্যেকটা মানুষের মৃত্যুর আযাব হয়, প্রত্যেকটা মানুষের মৃত্যুর আযাব হবে, এতে সত্যতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক বলেন, ওয়াজাআস সাখারাতিল মাউতু বিল হক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, অবশ্যই অবশ্যই মৃত্যুর আযাব সত্য, অবশ্যই অবশ্যই মৃত্যুর কষ্টটা সত্যতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার কোন উম্মত উম্মতি যদি 11 তারিখে রোজা খানা রাখে, তারাবি খানা পড়ে, ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে মৃত্যুবরণ করাবে যেমন কিনা একটা শিশু সন্তান, নবজাতক শিশু সন্তান তার মায়ের স্তন পান করতে করতে ঘুমিয়ে যায়, ওই মা বুঝতে পারে না, ওই বাচ্চাটাও বুঝতে পারে না। এমন আসানের সঙ্গে আজরাইল আলাইহিস সালাম 11 তারিখে রোজা রাখার বদৌলতে বরকতে তার মৃত্যুর কোনো কষ্ট দিবে না। বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। নবী বলে 11 তারিখে রোজা রাখলে তার মৃত্যুর কোনো কষ্ট হবে না। একটা সন্তান তার মায়ের কোলে স্তন পান করতে করতে যখন ঘুমিয়ে যায়, তার মা যেমন খবর রাখে না, দেখতে টের পায় না,
দেখতে পায় না, কখন ঘুমিয়ে যায়, সন্তান বুঝতে পারে না। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি 11 তারিখে তারাবি খানা পড়বে, 11 তারিখে রোজা খানা রাখবে, আল্লাহ পাক তার মৃত্যুটা ওই নবজাত শিশুর মতো আস্তে আস্তে তার রূহটা কবজ করে নেবে। বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বর্ণনা করে, নবী আমার 12 তারিখের ফজিলাত খানা বর্ণনা করছে। আল্লাহ নবী বলে, ও বাবা আলী, ও বাবা আলী, আমার উম্মতকে জানিয়ে দিও বাবা, যদি কোনো আমার উম্মতি 12 তারিখে না রোজা খানা রাখে, 12 তারিখে তারাবি খানা পড়ার পরে রোজা নিয়ত করে, রোজা খানা রাখে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মাশারে সেদিন কেউ কারো হবে না। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক বলেন সেদিন কঠিন সময়, যেদিন মা মেয়েকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, বাপ বেটাকে চিনবে না, ভাই ভাইকে চিনতে পারবে না। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু ইমানদার বান্দা বান্দি থাকবে, তাদের চেহারা খানা আল্লাহ পাক হাস্যোজ্জ্বল করবে, মুখ খানা নূরে চকমক করতে থাকবে। আর কিছু বান্দা যারা আল্লাহকে মানে না, আমার রবকে রব বলে স্বীকার করে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে না, কিয়ামতের দিন তাদের চেহারা খানা কালো হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ নবী আরো বললেন, যে ব্যক্তি 12 তারিখে তারাবি খানা পড়বে, 12 তারিখে রোজা খানা রাখবে, কিয়ামতের দিন তার চেহারা খানা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে দেয়া হবে। বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। নবী বললে 12 তারিখে রোজা রাখলে তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে যাবে। জোরে বলে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বর্ণনা করে, হুজুর আমার বর্ণনা করে, আমার নবী 13 তারিখে রোজার ফজিলাত খানা বলছে, 13 তারিখে রমজান শরীফের তারাবি ও রোজার ফজিলাত খানা বর্ণনা করছে। ও বাবা আলী, আমার কোন উম্মতি যদি 13 তারিখে তারাবি খানা পড়ে, রোজা খানা রাখে, কিয়ামতের ময়দানে যত বিপদ আছে, যত বিপদ মুসিবত আছে, সমস্ত বিপদ থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে। বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কত বিপদ আমরা তাফসীরের মধ্যে পড়েছি, যে কিয়ামতের ময়দানে সূরা মুজাম্মিলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে যে সেদিন বিপদ মুসিবত দেখে তরুণগুলো, যুবকগুলো বৃদ্ধে পরিণত হয়ে যাবে। এত মুসিবত থাকবে কিয়ামতের ময়দানে। কোন উম্মত মুহাম্মাদি যদি 13 তারিখে তারাবি খানা পড়ে, 13 তারিখে রোজা খানা রাখে, আল্লাহ পাক বলেন, আল্লাহ নবী বলেন, তার সমস্ত বিপদ থেকে আল্লাহ হেফাজত রাখবে। বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বর্ণনা করে, এ মুসলমানের ছেলেরা, মেয়েরা, জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, নবী সাহাবী আলীর কথাগুলো কত সুন্দর একটুখানি লক্ষ্য করেন, কত সুন্দর কথাগুলো বলছে, একটুখানি খেয়াল করেন। যে ব্যক্তি 14 তারিখে তারাবি খানা পড়বে, রোজা খানা রাখবে, আল্লাহ নবী কি সুন্দর কথা তার ব্যাপারে বলেছেন, সেই উম্মতের ব্যাপারে বলেছেন। যে ব্যক্তি 14 তারিখে তারাবি খানা পড়বে, রোজা খানা রাখবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু ফেরেশতা তার জন্য কিয়ামতের দিন সাক্ষী দিবে, কিছু ফেরেশতা সাক্ষী দিবে। আল্লাহ পাক আমরা সাক্ষী দিচ্ছি, ফেরেশতারা সাক্ষী দিবে, আল্লাহ পাক আমরা সাক্ষী দিচ্ছি। এ ব্যক্তি 14 তারিখে রোজাখানা রেখেছিল, 14 তারিখে তারাবি খানা পড়েছিল, আল্লাহ আপনি কি হিসাব নেবেন না? এ সাক্ষী আল্লাহ পাক শুনবেন, শ্রবণ করার পরে আল্লাহ পাক তাকে হিসাব নেবেন না। বলি সুবহানাল্লাহ, জোরে বলে না সুবহানাল্লাহ। 14 তারিখে রোজা রাখলে আল্লাহর ফেরেশতারা আমার আপনার ব্যাপারে সাক্ষী দেবে। বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে, আমি অধীর আগ্রহে বসে থাকলাম, আমি অধীর আগ্রহে বসে রইলাম, আমার হুজুর 15 তারিখ রমজান শরীফের ফজিলাত খানা কি বর্ণনা করবে আমি শুনবো। এ মুসলমানের ছেলেরা, মেয়েরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আমার নবী 15 তারিখ রমজান শরীফের ফজিলাত খানা বললেন। যে ব্যক্তি 15 তারিখে রোজা খানা রাখবে, তারাবি খানা পড়বে, আমার আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিনের সমস্ত ফেরেশতারা এবং আরশ বহনকারী ফেরেশতারা, আরশের পায়া হলো চারখানা। কি বলেন কখানা? চারখানা পায়া, চারটি পায়া। আল্লাহর ফেরেশতারা কাঁধে করে, মুখটা নিচু করে আরশটাকে বহন করে রেখেছে। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি 15 তারিখে তারাবি খানা পড়বে, রোজা খানা রাখবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত ফেরেশতারা এবং আরশ বহনকারী ফেরেশতারা ওই ব্যক্তির জন্য দোয়া করিতে থাকে, ওই ব্যক্তির জন্য শান্তি কামনা করতে থাকে। বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা मौलाना मोहम्मद। मेरे आंखों के पुतली में जलवा मोहम्मदी का, मेरे दिल की आईना में नक्शाए मोहम्मदी का। कई जन्नत में जाएगा, कई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मदी का। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अली सय्यदिना मौलाना मुहम्मद। उपस्थित हाजिराने मजलिस, मुख्तसर कुल्ला पवित्र माहे रमजान शरीफे এরকম ভাবে ফজিলাতগুলো মেনে শুনে বুঝে আমাদের আমল করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। সকলে আমি গুনাহগারের জন্য দোয়া করেন, আল্লাহ পাক গুনাহগারকে যে কদিন বাঁচিয়ে রাখেন, আমার দাদা পীরের সিলসিলার খেদমত করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।